খ্রিস্টতে আমার শ্রদ্ধাভাজনেরা ও প্রিয়জনেরা, আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণ পর্ব ও বিশ্ব যোগাযোগ দিবস উদযাপন করছি। প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণ এটি আমাদের বিশ্বাসের রহস্য ও আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা পৃথিবীতে যিশুর প্রতিনিধি। আর বিশ্ব যোগাযোগ দিবসটি আমাদের দায়িত্বের আহ্বান জানায় ও শেখায় খ্রিস্টের মিশন পূরণ করতে আমাদের যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে হবে। আমাদের বিশ্বাসে ঈশ্বর নিজেই সর্বশ্রেষ্ঠ যোগাযোগকারী। তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। বিশেষভাবে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের জীবন্ত বাক্য। তিনি শুধু কথা বলেননি, তিনি তার জীবন দিয়ে ভালোবাসার বার্তা প্রকাশ করেছেন। স্বর্গারোহণের আগে যীশু তার শিষ্যদের বলেছিলেন, তোমরা সমগ্র জগতে গিয়ে সুসমাচার প্রচার করো। ঠিক তেমনি বিশ্ব যোগাযোগ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় আমরাও আজকের যুগে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সত্য ও সুসংবাদ ছড়িয়ে দিতে পারি। স্বর্গারোহণের মাধ্যমে যিশু দৃশ্যত্ব চলে গেলেও তিনি আত্মার মাধ্যমে আমাদের মাঝে রয়ে গেছেন। যোগাযোগের ক্ষেত্রেও আমরা হয়তো সরাসরি উপস্থিত নই, কিন্তু মিডিয়া, প্রযুক্তি ও বার্তার মাধ্যমে আমরা মানুষের হৃদয়ে পৌঁছাতে পারি। যিশুর স্বর্গারোহণ আমাদের ঈশ্বরের সঙ্গে নতুন সম্পর্কের দ্বার খুলে দেয়। যোগাযোগও মানুষের মধ্যে সম্পর্ক, বোঝাপড়া ও একতা গড়ে তোলে। যিশু স্বর্গে যাবার আগে দায়িত্ব দিয়ে গেছেন আমরা যেন তার সাক্ষী হই। এখন আমি কিভাবে আমার জীবনে সুসমাচার পৌঁছে দিচ্ছি? আজকের দিনে ফেসবুক, ইউটিউব, মোবাইল এসব শুধু প্রযুক্তি নয়, এগুলো হতে পারে সুসমাচারের বাহন। যদি আমরা সত্য, ন্যায়, শান্তি ও ভালোবাসার কথা প্রচার করি, তাহলে যোগাযোগই হয়ে ওঠে ঈশ্বরের কাজ। যিশুর বার্তা ছিল সত্য ও ভালোবাসা। তাই আমাদেরও যোগাযোগে থাকতে হবে সততা, সম্মান ও সহানুভূতি। আজকের বিশ্বে অনেক সময় মিথ্যা খবর ও বিভাজন ছড়ানো হয়। এটি খ্রিস্টীয় মিশনের বিপরীত। তাই আমরা কি সত্য প্রচার করছি নাকি বিভ্রান্তি ছড়াচ্ছি? যোগাযোগ মাধ্যম অনেক সময় মানুষকে একা করে দেয়, আসক্ত করে তোলে। যেখানে সম্পর্ক গড়ার কথা সেখানে সম্পর্ক ভেঙে যাচ্ছে। প্রযুক্তি কি আমাদের ঈশ্বরের কাছাকাছি আনছে নাকি দূরে সরাচ্ছে? স্বর্গারোহণের পর শিষ্যেরা সাহসের সাথে সাক্ষ্য দিয়েছিল, কিন্তু আজ অনেক খ্রিস্টান ভয় ও লজ্জার কারণে তাদের বিশ্বাস প্রকাশ করে না। আমরা কি যিশুর সত্যিকারের সাক্ষী? তাই আসুন আমরা আজকে প্রতিজ্ঞা করি, আমরা সত্য কথা বলবো, ভালোবাসা ছড়াবো এবং আমাদের প্রতিটি কথায়
পোস্টে ও কাজে যিশুর সাক্ষ্য দেব। হে প্রভু, তুমি আমাদের তোমার সাক্ষী হতে ডেকেছ। আমাদের কথায় ও কাজে যেন তোমার সত্য ও প্রেম প্রকাশ পায়।